রহমানের নেতৃত্বে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শে তারুণ্যের অহংকার তারেক রহমানের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেনী 1 আসনের মনোনীত প্রার্থী হিসাবে নিম্নে আমার নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করছি। সংগ্রামে উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দেশ আজ 2 ভাগে বিভক্ত। একদিকে স্বাধীনতার পক্ষের শক্তি, আরেকদিকে স্বাধীনতার বিপক্ষের শক্তির অবস্থান। দেশ আজ 2 ভাগে বিভক্ত। একদিকে সত্যিকারের ইসলাম, যে ইসলাম মদিনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আরেকদিকে হচ্ছে মওদুদিবাদী ইসলাম, যে যারা ইসলামের নামে ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দিচ্ছে, ইসলামের নামে ইসলামকে ভুল পথে পরিচালিত করতে যাচ্ছে। সুতরাং আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আগামী দিনে দেশ কোন দিকে যাবে। আগামী দিনে দেশে কি স্বাধীনতার সপক্ষের শক্তি থাকবে নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি থাকবে। আজকে এই ক্রান্তি লগ্নে আমি এলাকার সকল আমার সম্মানিত মা বাবাদেরকে আমি আহ্বান করতে চাই, এই এলাকার সকল সম্মানিত ব্যবসায়ী ভাইদের প্রতি আমি আহ্বান জানাতে চাই, আমার মা বোনদেরকে আহ্বান জানাতে চাই, আসুন 12 তারিখ নির্বাচনে বেগম খালেদা জিয়ার যেই আশীর্বাদ, বেগম খালেদা জিয়ার যেই প্রতীক, যেই প্রতীকে দীর্ঘদিন ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে আপনারা নির্বাচিত করেছিলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষার্থে আগামী দিনে দানের শীতে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করার জন্য আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়ভাবে ঘোষিত ইশতেহারের অঙ্গীকার সমূহ পূরণে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকব। মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা রক্ষার অঙ্গীকার করছি। নির্মাণ সহ মুহুরী কহুয়া সলিউনিয়া নদীতে কার্যকর বন্যা নিয়ন্ত্রণের বাঁধ নির্মাণের আমি উদ্যোগ গ্রহণ করব। জানেন এই এলাকার সবচেয়ে বড় সমস্যা এই বল্লমুখা বাঁধের কারণে, যে বন্যার কারণে প্রতি বছর আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার প্রতিষ্ঠা হলে এই বল্লমুখায় বাঁধ নির্মাণ করে এই এলাকার মানুষকে বন্যার এই থাবা থেকে আমরা রক্ষা করার জন্য আমি এবং আমার সরকার ইনশাল্লাহ কাজ করবে। ফেনীতে মেয়েদের জন্য একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব, কারণ এদেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ। পুরুষদের পাশাপাশি নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া আমি মনে করি প্রয়োজন। সেই জন্য আগামী দিনে আমরা নারীদের উন্নয়নে কাজ করব। ফেনীতে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করব। আপনারা জানেন গত 25 তারিখে তারেক রহমান ফেনীতে এসেছিলেন, তিনি ঘোষণা করেছেন আগামী দিনে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পেলে ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করে এই এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা, যে সমস্যা সেটা সমাধান করার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করব। কিশোর তরুণদের খেলাধুলা শরীর চর্চা আগ্রহী করে তোলার জন্য, তরুণদেরকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য এই ফেনী একের 3টি উপজেলায় 3টি মিনি স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব।
ফেনীতে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করব। শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ কর্মসূচি ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। বিদেশগামী তরুণদের জন্য ফেনীতে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার আমরা উদ্যোগ গ্রহণ করব। 3টি উপজেলায় কৃষিকাজের সুবিধার্থে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করার আমি উদ্যোগ গ্রহণ করব। ভোক্তা পর্যায়ে গ্যাস সরবরাহের নিরবচ্ছিন্ন ব্যবস্থা গ্রহণ করব। সমাজের প্রতিবন্ধী ও দুস্থদের জন্য ব্যক্তিগত উদ্যোগে আমি বিশেষ তহবিল ঘোষণা করব। বিশেষ তহবিল গঠন করে সহায়তা কার্যক্রম চালু করব। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করব। জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের উদ্দেশ্যে প্রতিটি উপজেলায় পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করব। জনসাধারণের জন্য যে স্বাস্থ্যসেবা সেটা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিকায়ন করে নিয়মিত তদারকির উদ্যোগ গ্রহণ করব এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করব। ইতিমধ্যেই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ইতিমধ্যেই একটি অ্যাম্বুলেন্স আমাদের এক ভাই বেগম খালেদা জিয়ার সম্মানে এই 3টি উপজেলায় ফ্রি সার্ভিস দেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স আমাদেরকে দিয়েছেন। ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে আরো 2টি অ্যাম্বুলেন্স এনে এই 3টি এলাকায় 3টি ফ্রি অ্যাম্বুলেন্স চালুর ব্যবস্থা আমরা গ্রহণ করব। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে শিক্ষার পরিবেশ বজায় রাখার উদ্যোগ গ্রহণ করব। এখানে আমি একটা কথা বলতে চাই, আমরা দেখেছি অতীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে কলেজের গভর্নিং বডির সভাপতি হতে হবে, মেম্বার হতে হবে, কলেজ কমিটি দখল করতে হবে। আমি আপনাদের নিকট প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে মনোনীত করার পর এই এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন মসজিদ মাদ্রাসার কোন কমিটিতে আমি না থাকার প্রতিশ্রুতি আমি ব্যক্ত করছি। এই কলেজগুলো আপনাদের দ্বারাই পরিচালিত হবে। যিনি যেখানে দক্ষ আছেন, যার দ্বারা ওই প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব, ইনশাল্লাহ আগামী দিনে সমাজের ওই ভালো ভালো মানুষগুলোকে, শিক্ষিত মানুষগুলোকে আমরা একত্রিত করে এই এলাকার উন্নয়ন কাজগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করব এবং মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মন্দিরের পুরোহিত, যারা শিক্ষিত বেকার, দীর্ঘদিন চাকরি পাচ্ছেন না, কাজ করতে পারছেন না, এই সমস্ত সমাজের উল্লেখযোগ্য সম্মানিত মানুষদেরকে আগামীতে সম্মানী ভাতার ব্যবস্থা গ্রহণ করবে এই বিএনপি সরকার। ফায়ার সার্ভিস স্টেশনগুলোকে আধুনিকায়নের উদ্যোগ আমরা গ্রহণ করব। ফেনীর গর্ব আমাদের মা মরহুমা বেগম খালেদা জিয়ার সমস্ত অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলোকে আগামী 2 বছরের মধ্যে সমাপ্ত করার জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে। দীর্ঘদিন যেভাবে এই এলাকার মানুষ ভোট দিতে পারেন নাই, ঠিক তেমনি ভাবে এই এলাকার কোনো উন্নয়ন হয় নাই। আমি কথা দিতে চাই, আগামী দিনে বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এবং আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি নিয়োগ করার পরে ইনশাল্লাহ আপনাদের স্বার্থে, এই এলাকার মানুষের স্বার্থে সমস্ত উন্নয়ন কাজগুলা আমি দ্রুত গতিতে করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় কাঠামো, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে। নারীদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রিয় নারী ভাই বোনেরা, আমার মায়েরা, আজকে যারা নারীদেরকে ঘরে তালা মেরে রাখতে চায়, যারা নারীদেরকে শুধুমাত্র রান্নাঘরে রাখতে চায়, তাদের বিরুদ্ধে বলতে চাই, এই নারী জাতি আমাদের মায়ের জাতি।
নারীরা আমাদের মেয়ে। আগামী দিনে এরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হয়ে সমাজের প্রত্যেকটি কাজে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে ইনশাল্লাহ আমি এই এলাকায় নির্বাচিত হলে আমি নারীদের মধ্যে যারা উদ্যোগী, যারা কাজ করতে সক্ষম, যারা ভালোভাবে শিক্ষিত, এই সমস্ত নারীদেরকে একত্রিত করে আগামী দিনের এই সমাজ গঠনে আমি তাদের ভূমিকা যাতে থাকে সেজন্য ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় নির্বাচনগুলোতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আমি সামনে এগিয়ে নিয়ে যাব। আমি বলতে চাই এই সমাজের উন্নয়নের জন্য শুধু পুরুষ যথেষ্ট নয়, কারণ আমাদের জনগণের অর্ধেক হচ্ছে নারী, অর্ধেক হচ্ছে পুরুষ। তাই বলতে চাই আগামী দিনে পুরুষের পাশাপাশি নারীরা পর্দার মধ্যে থেকে সমস্ত উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে। বন্ধুরা, গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং এই সাংবাদিক ভাইরা হচ্ছে সমাজের বিবেক। আমি বলতে চাই যে কোনো সাংবাদিক ভাই যদি তার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়, ইনশাল্লাহ কথা দিচ্ছি সকল ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো। ইনশাল্লাহ তাদের জন্য যা যা করা প্রয়োজন আমি সেটা করব। সর্বোপরি এলাকার দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা হবে। এই সমাজে মুসলমান যারা আছেন, আমরা যারা আছি, আমরা আমাদের ধর্মকে পালন করব। আর যারা আমাদের হিন্দু মা বোনরা আছেন, ভাইরা আছেন, যারা খ্রিস্টান বৌদ্ধ আছেন, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। আমরা কেউ কাউকে তার ধর্ম পালনে কোনো বাধা দিব না। আমরা সবাই মাটির তৈরি, আমরা আমাদের রক্ত সবাই লাল, কারো রক্ত কালো, কারো রক্ত লাল না। আমরা চাই আগামী দিনে এই সুন্দর সমাজ গঠনে একটি সুন্দর ফেনিয়াক বিনির্মাণে মুসলমানদের পাশাপাশি হিন্দু ভাই বোনেরা আমরা একসঙ্গে থেকে এই এলাকায় একটি সুন্দর সামাজিক পরিবেশ পরিস্থিতি ইনশাল্লাহ এলাকার মানুষকে আমরা উপহার দিতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই দুই 2018 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, উনি ওনার পক্ষে এই এলাকা আমাকে কাজ করার জন্য পাঠিয়েছেন। আমি চেষ্টা করেছি এই এলাকার মানুষের পাশে থেকে সংগঠনের পাশাপাশি এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে। আজকে বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে নেই। তিনি এলাকার মানুষকে অনেক ভালোবাসতেন। তিনি মৃত্যুর 10 দিন আগে আমাকে জিজ্ঞেস করেছেন ফেনীর মানুষ কেমন আছেন। তাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই বেগম খালেদা জিয়া নেই, কিন্তু আমরা কি ওনার সম্মান আরো উপরে উঠিয়ে রাখবো না? আমরা কি বেগম খালেদা জিয়াকে ভুলে যাব? আমার মা বোনেরা, আমরা কি বেগম জিয়াকে ভুলে যাব? বেগম খালেদা জিয়া আপনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলেন নাই। আমরাও আপনারাও বেগম খালেদা জিয়াকে সম্মান করবেন। আমি ওয়াদা করতে চাই বেগম খালেদা জিয়ার নিকট আপনাদের যে প্রত্যাশা, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ প্রত্যেকটি প্রত্যাশা আমি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে উনি যে আমানত আমাকে দিয়েছেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি জীবনের বিনিময়ে হলেও সেই আমানত আমি অক্ষর অক্ষরে পালন করব। এলাকার মানুষের পাশে থেকে আমি কাজ করব। আমি আপনাদের কাছে নেতা হতে আসি নাই, আমি নেতা হতে চাইও না। আমি চাই আপনার ছেলে হিসাবে আপনার সেবা করতে, আপনার ভাই হিসাবে আমি আপনার পাশে থেকে কাজ করতে চাই। আমি এই যে বোনরা আছেন, আপনাদের ভাই হিসাবে আমি আপনার পাশে থাকতে চাই। একজন বাবা তার ছেলেকে যেভাবে পরিচালিত করে,
যেভাবে বুদ্ধি পরামর্শ দেয়, আমি চাই এই এলাকার মানুষ আগামী দিনে আমাকে সেই বুদ্ধি পরামর্শ দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাকে সাহায্য করবেন। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই, আপনাদের খেদমত করতে চাই, এই এলাকার উন্নয়ন করতে চাই। একটি বৈষম্যহীন সমাজ এই এলাকার মানুষকে আমি উপহার দিতে চাই। আমাদের চতুর্দিক বর্ডার, অবাধে মাদক দ্রব্য প্রবেশ করছে। আমি চাই ইনশাআল্লাহ আপনারা আমাকে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। এই সমস্ত অবৈধ মাদক যাতে আমাদের এলাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য আগামী দিনের প্রজন্মের সকল মানুষকে আমার সাথে নিয়ে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ড থেকে আমি এলাকার মানুষকে আমি রক্ষা করব। আমি চাই একটি সন্ত্রাসমুক্ত